মহারানী, এর জন্য আমরা দ্বারকাধীশের কাছে কৃতজ্ঞ, কিন্তু এখন আমাদের নয়, আমাদের সন্তানদের জীবনের প্রশ্ন। হ্যাঁ মহারানী, যদি কোনো ব্যক্তির পুত্রের মৃত্যু অকারণে হতে পারে তাহলে তা আমাদের সকলের পুত্রের সঙ্গে হতে পারে। এটা আপনাদের মনের ভুল, এমন কিচ্ছু হবে না। আপনাদের সন্তানদের সঙ্গে কোনো অমঙ্গল হবে না। আপনাদের দ্বারকাধীশ স্বয়ং গেছেন এই সমস্যার সমাধান করতে। ক্ষমা করবেন মহারানী, কিন্তু প্রত্যেক মানুষের নিজের থেকে বেশি তাদের সন্তানের জন্য চিন্তা থাকে। প্রজাগণ, আমি আপনাদের এটা বলছি না যে আপনারা সন্তানের চিন্তা করবেন না। আমি শুধু আপনাদের এটাই বলছি যে যাদের জন্য আপনারা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা সুরক্ষিত আছে, তাদের কিচ্ছু হয়নি। কিন্তু মহারানী, তাদের কিছু হওয়ার প্রতীক্ষায় তো আমরা থাকতে পারি না। হ্যাঁ মহারানী, এই কারণে আমরা সবাই দ্বারকা ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো, এখানে থাকা যাবে না। আমরা যাচ্ছি, আমরা চলে যাচ্ছি। কথা শুনুন, প্রভুর আসা পর্যন্ত তো আপনারা অপেক্ষা করুন। উনি আপনাদের সমস্যার সমাধান করে তাড়াতাড়ি ফিরে আসবেন। মহারানী, যখন এই সমস্যার সমাধান হয়ে যাবে আমরা নিজেরাই ফিরে আসব, কিন্তু ততদিনের জন্য আমাদের সন্তানদের জীবন রক্ষার্থে আমাদের যেতেই হবে। চলো সবাই। প্রভু, কেবল আপনিই ওনাদের থামাতে পারেন। আপনার প্রজাদের মধ্যে অবিশ্বাস বাড়ার আগে আপনি শীঘ্রই ওই ব্রাহ্মণ সন্তানদের নিয়ে ফিরে আসুন। শীঘ্রই ফিরে আসুন প্রভু। আমায় ক্ষমা করুন প্রভু, আমারই পুত্র সে কিনা আমারই প্রভুকে এত বড় বিপদে ফেলেছে, এ আমি সহ্য করতে পারছি না প্রভু। ভক্ত হনুমান, আপনি আবার ভুল করছেন। একবার আপনার পুত্রের দিক থেকে ভেবে দেখুন। সেটা ওকে শাস্তি দেবার পরে, কারণ যাই থাক না কেন আমি এই অধর্ম মেনে নিতে পারবো না প্রভু। কিন্তু ও যেটা করছে সেটা আপনার ভালোবাসা পাওয়ার জন্য। ওর এত বড় দুঃসাহস যে আমার আরাধ্যকে এত বড় বিপদে ফেলবে। ওর এত বড় সাহস যে আপনাকে অপমান করে। এই কুকর্মের ফল মকরধ্বজ অবশ্যই পাবে। ভক্ত হনুমান, আমি আপনার ক্রোধ বুঝতে পারছি, আর আপনার পুত্রের অবস্থাও। তাই আপনার কাছে আমার অনুরোধ, নিজের ক্রোধ ত্যাগ করুন আর নিজের পুত্রকে এক পিতার দৃষ্টিতে দেখুন, ভক্তের দৃষ্টিতে নয়। হে প্রভু, একজন ভক্ত নয় বরং একজন পিতা হিসেবে এটা আমার কর্তব্য যে আমি ওকে শেখাই যে সৃষ্টির পালককে সম্মান কি করে করতে হয়। আমি আপনার অপমান সহ্য করতে পারবো না, তাও আমার পুত্রের পক্ষ থেকে কখনোই নয় প্রভু। সেই জন্য প্রভু আমাকে অনুমতি দিন। আপনি ভুল করছেন, এটা উচিত নয় হনুমান। আমি সর্বদাই আপনার কথা শুনেছি আর আপনার আদেশ পালনও করেছি, কিন্তু এই ঘটনায় প্রভু আমার ভক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। আমার পুত্রই আজ আমার প্রভুকে বিপদে ফেলে দিয়েছে, তাই আমাকে আটকাবেন না প্রভু। আমি আমার পুত্রকে আমার মতো করেই বোঝাতে চাই। আমাকে অনুমতি দিন প্রভু। জয় শ্রীরাম। নারায়ণ নারায়ণ, আজ এমন ঘটনা ঘটতে চলেছে যার কল্পনা সংসারের কেউই করেনি। হয়তো বহু যুগ আগে যে পিতা আর পুত্র আলাদা হয়েছিল, আজ তাদের মিলন হতে চলেছে। কিন্তু আমার ভয় হচ্ছে যে পিতা আর পুত্রের এই মিলনে বড় কোনো সমস্যা না উৎপন্ন হয়। কারণ একদিকে পুত্র মকরধ্বজ, যে পুত্র হওয়ার দরুন নিজের পিতার প্রতি ভালোবাসার অধিকার চাইছে, আর অন্যদিকে পিতা হনুমান, যে নিজের ভক্তির উপরে ওঠা প্রশ্ন আর নিজের প্রভুর অপমান নিয়ে ভীষণই আহত। এখন কি হবে দেবর্ষি? এখন এই মিলনের পরিণাম কি হবে তা শুধু আমার প্রভু শ্রীকৃষ্ণই ঠিক করতে পারবেন। সেসব তো ঠিক আছে দেবর্ষি, কিন্তু মহাবীর হনুমান আর মকরধ্বজের সংকটে এখন দ্বারকাতে অন্য সমস্যা তৈরি হয়েছে। যদি প্রভু শ্রীকৃষ্ণ সেখানে থাকতেন তাহলে এই সমস্যার সমাধান নিশ্চয়ই করতেন, কিন্তু এখন মাকেই কিছু একটা করতে হবে। এত বছর আমরা দ্বারকাতে আছি, সেই দ্বারকাই আমাদের বাচ্চাদের জন্য সুরক্ষিত নয়। যেখানে আমাদের সন্তানরা সুরক্ষিত নয় সেখানে আমরা থেকে কি করব? দ্বারকাবাসীগণ, আমি আপনাদের সমস্যা বুঝতে পারছি,
কিন্তু দয়া করে নিজেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভেবে দেখুন। সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এরকম দ্বারকার থেকেও বা কি লাভ? আজ আপনাদেরকে কিছু জিজ্ঞেস করছি, বলবেন? কত বছর ধরে আপনারা এখানে থাকছেন? এতদিন পর্যন্ত, এত বছর ধরে আপনাদের সবার সঙ্গে আপনাদের প্রভু কখনো কি কোনো অন্যায় হতে দিয়েছেন? কোনো অমঙ্গল হতে দিয়েছেন? কোনো অধর্ম হয়েছে আপনাদের সঙ্গে? মহারানী, আপনি সত্য বলছেন, কিন্তু এ তো আগের কথা, যখন ধর্মনগরী দ্বারকাতে কোনো অসুর বা অধার্মিকের পা পড়তেই তার বিনাশ ঘটতো। কিন্তু এখন সব উল্টো হচ্ছে, ধর্ম পালনকারীরই মৃত্যু হচ্ছে। মহারানীর সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলে যায়। এখন মনে হচ্ছে এই দ্বারকার সময়ও বদলে গেছে। হ্যাঁ মহারানী, সেই জন্য আমাদের আটকাবেন না, আমাদের অনুমতি দিন যাতে আমরা সন্তানদের নিয়ে সুরক্ষিত স্থানে পৌঁছতে পারি। মকরধ্বজ, কোথায় তুমি মকরধ্বজ? সামনে এসো। পিতা, আপনার পুত্রের লোকে আপনাকে স্বাগত। তুমি এত উদ্ধত্ত দেখানোর পরেও তুমি আশা করো যে আমি তোমাকে ভালোবাসা প্রদর্শন করব? তুমি আমার প্রভুর অনাদর করেছো, আমার প্রভুর ভক্তের পুত্রদের হত্যা করেছো, তুমি আমার প্রভুকে বাধ্য করেছো এখানে আসতে। প্রভু, প্রভু আর প্রভু। আমি জানতাম আপনি এখানে এসেও আপনার প্রভুকেই স্মরণ করবেন, কারণ সর্বদা আপনার কাছে আপনার পুত্রের থেকে প্রভু অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভক্তিই আপনার সবকিছু। কারণ প্রভুর প্রতি ভক্তিই সত্যি, পুত্র মোহ কেবল এক মায়া, আর প্রভু ভক্তি একমাত্র সর্বশ্রেষ্ঠ সত্য। আর যদি তুমি এই সত্যকে স্বীকার করে নাও তবে তোমার সব দুঃখ মুহূর্তেই দূর হবে। যদি তাই হয়, পুত্র যদি আপনার কাছে মায়াই হয়, পিতা পুত্রের সম্পর্কের যদি কোনো মূল্যই না থাকে, তাহলে চলে যান এখান থেকে, প্রভুর কাছে ফিরে যান আর ওনাকেই ভক্তি করুন। আমার কোনো আপত্তি নেই। এটা আমারই ভুল যে আপনাকে এখানে ডেকে আনতে আমি এত চেষ্টা করলাম। চলে যাব, তার আগে তুমি ওই বালকদের আত্মাগুলি ফিরিয়ে দাও যাদের বন্দি করে রেখেছো। ক্ষমা করবেন পিতা, পুত্র স্নেহ যদি মায়াই হয়, তাহলে ব্রাহ্মণ পুত্রদের মৃত্যু ভুলে যাচ্ছেন না কেন? কারণ এ অধর্ম। আর যদি আমি আপনার কথা না শুনি তাহলে কি করবেন আপনি? নিজের পুত্রকে হত্যা করবেন? প্রভুর কাজ করবার জন্য যদি আমাকে তাই করতে হয় তবে অবশ্যই করব। তাহলে ঠিক আছে, হত্যা করে দিন আমাকে আর নিয়ে যান ওই আত্মাদের, কারণ আমার প্রাণ থাকতে এ অসম্ভব। মকরধ্বজ, তোমার যদি সেটাই ইচ্ছা হয় তবে তাই হোক। জয় শ্রীরাম। আমাকে আটকাবেন না প্রভু, বিনাশ করতে দিন এই অধার্মিককে। ভক্ত হনুমান, অধর্ম আর পুত্রের ভুলের মধ্যে পার্থক্য আছে। ভুল সর্বদা শাস্তি দ্বারা শোধরানো যায় না, ভালোবেসেও শোধরানো যায়। যে আপনার অপমান করেছে তার প্রতি আমার মনে ভালোবাসা কিভাবে জন্মাবে প্রভু? প্রভু, দেখলেন কি উদ্ধত? ভক্ত হনুমান, যদি সমস্যা দূর করতে হয় তাহলে প্রথমে তার কারণ বুঝতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু আমি এটুকু বলতে পারি যে আমি লজ্জিত এই ভেবে যে আমার পুত্রের মনে কোনো ভক্তিভাব নেই। যদি ওকে নিয়ে আপনার মনে আফসোস থাকে তাহলে হয়তো আপনাকে নিয়ে ওরও আফসোস আছে। আপনি তো ভালোভাবেই জানেন যে ভক্তির থেকে বড় আমার কাছে আর কিছুই নেই। আপনার ভক্তি সর্বোচ্চ। আমি শুধু এটাই বোঝানোর চেষ্টা করছি, যদি আমাদের পরিবার থাকে তাহলে আমাদের পরিবারের খেয়ালও রাখতে হয়। কিন্তু প্রভু, তা কি করে সম্ভব? ভক্তি আর সাংসারিক জীবন তো সবসময়ই পরস্পর বিরোধী। না হনুমান, ভক্তি আর সাংসারিক জীবন একে অপরের বিরোধী নয়, বরং পরিপূরক। সংসারে থেকে করা ভক্তি সংসার ত্যাগ করে করা ভক্তির থেকে শ্রেষ্ঠ, কারণ সেই ভক্তি সহজ। কিন্তু প্রভু, আমার কাছে তো এই ভক্তি সহজ। আমি তো যুগ যুগ ধরে এইভাবেই ভক্তি করে আসছি। আমি আপনার ভক্তি নিয়ে প্রশ্ন তুলছি না, আমি কেবল ভক্তি আর পরিবারের মধ্যে সম্পর্ক বোঝানোর চেষ্টা করছি। আমাদের পরিবার থাকলে তার দায়িত্ব আমাদেরই নিতে হয়।
আমরা এড়িয়ে যেতে পারি না, কিন্তু আপনার ভক্তির গতি এই সংসারের গতিকে অতিক্রম করেছে, আর আপনি আপনার পুত্রের অপরাধী হয়েছেন। আপনি নিজেই ভাবুন হনুমান, আপনি আপনার পুত্রের সঙ্গে এক যুগ দেখা করেননি, তাহলে তার কেমন লাগতে পারে? এটা তো সেই একই রকম বিষয় যখন কোনো ভক্ত নিজের ভগবানকে পূজা করে, ভক্তি করে, আর ভগবান তাকে দর্শন দেন না। এর থেকে বড় অনর্থ তো আর হতেই পারে না। এর তাৎপর্য হলো আমি আমার পুত্রের কাছে অপরাধী। আমি প্রসন্ন হয়েছি যে আপনি ভুল বুঝতে পেরেছেন। কিন্তু প্রভু, এখন কি করব? আমার ভুলকে কি করে শোধরাবো? কিভাবে শান্ত করব মকরধ্বজের ক্রোধ? সম্পর্কের তুষারকে ভালোবাসার তাপই গলাতে পারে। তাই যান, ভালোবেসে ওকে বোঝানোর চেষ্টা করুন। যথা আজ্ঞা প্রভু। হে মা কালরাত্রি, পিতার ভালোবাসা পাওয়ার এই চেষ্টাও আমার ব্যর্থ হলো, কিন্তু এও যে আমারই ভুল। আমি বড় বেশি আশা করেছিলাম, কিন্তু সত্য তো এটাই যে আমার পিতা নিজের প্রভুকে ছাড়া কাউকে ভালোবাসেন না। এ সত্য নয় পুত্র। আর আমার কাছে কি চান পিতা? মকরধ্বজ, তুমি কি আমাকে ক্ষমা করবে? এ আপনি কি বলছেন পিতা? আমি ঠিকই বলছি পুত্র। তুমি কোনো অনুচিত কাজ করনি। প্রভুর প্রতি ভক্তিতে সব ভুলে গিয়েছিলাম, এমনকি একজন পিতার কর্তব্য। আমি তোমার কাছে অপরাধী পুত্র। তুমি যা ইচ্ছা শাস্তি আমাকে দিতে পারো পুত্র। এ আপনি কেমন কথা বলছেন পিতা? অপরাধ আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনার ভক্তি নিয়ে প্রশ্ন তুলেছি, আপনার প্রভুর সংকটের কারণ হয়েছি, আমাকে শাস্তি দিন পিতা। না পুত্র, তুমি যা করেছো পিতার ভালোবাসা পাওয়ার জন্য করেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমাকে আমার কর্তব্য মনে করিয়ে দিয়েছো। আমাকে ক্ষমা করো পুত্র। পিতা, বহু তপস্যার পরে যেমন ভক্ত ভগবানকে পায়, আজ সেরকমই এক পিতা আর পুত্রের মিলন হচ্ছে। কিরকম অদ্ভুত দৃশ্য! আজ প্রভুর কৃপায় প্রথমবার পিতা এবং পুত্র একে অপরকে আলিঙ্গন করছে। আর আজ রাম ভক্ত হনুমানের অবিস্মরণীয় এবং বিরল দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আজ পর্যন্ত সংসারে প্রভু হনুমানের একটি রূপ ছিল, আর সেটা ছিল ভক্তের রূপ। কিন্তু আজ প্রথমবার সংসার ওনাকে পিতার রূপে দেখছে। হে প্রভু, স্বার্থের কারণে আমি নিষ্ঠুর হয়ে গিয়েছিলাম। আমি আপনাকে অপমান করেছি, আপনাকে সংকটে ফেলেছি, আপনাকে এই পাতাল লোকে আসতে বাধ্য করেছি। আমাকে আপনি ক্ষমা করে দিন প্রভু। যা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই, সব আমার ইচ্ছাতেই হয়েছে। অর্থাৎ? আমার রাম অবতারের সময় যখন হনুমান তোমাকে পাতালে রেখে আমাকে আর লক্ষণকে এখান থেকে নিয়ে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল এক পিতা পুত্রের মিলন অবশ্যই হওয়া উচিত। আজ তুমি আমার ইচ্ছে পূরণ করেছো। আপনি ধন্য প্রভু, আপনি ধন্য। মকরধ্বজ, যেভাবে প্রভু তোমার ইচ্ছা পূর্ণ করলেন, সেভাবেই তুমি এবার ওই ব্রাহ্মণ পুত্রদের প্রাণ ফিরিয়ে দাও। পিতা, ওরা আমার কাছে সুরক্ষিত আছে, ওদের আমি কোনো কষ্ট পেতে দিইনি। ওই দেখুন। ওই বালকেরা তো এও জানে না যে ওরা তাদের মাতা পিতার কাছে নেই। কত আনন্দে আছে ওরা। কিন্তু মকরধ্বজ, এখন ওই বালকদের মাতা পিতার কাছে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। আপনি চিন্তা করবেন না পিতা, ওই বালকেরা যে পথে এসেছিল সে পথেই আবার ফিরে যাবে। অর্থাৎ দেবী কালরাত্রি নিজে ওই বালকদের ফিরিয়ে দিয়ে আসবেন। ব্রাহ্মণদেব,
আপনি এখনো এখানে? আমরা তো সকলে দ্বারকা ছেড়ে যাচ্ছি, আর আমি বলি কি আপনিও আমাদের সঙ্গেই চলুন। কিন্তু প্রভু শ্রীকৃষ্ণ আমাদের কথা দিয়েছেন যে উনি আমাদের সন্তানদের আবার ফিরিয়ে দেবেন। আমাদের সকল আশাই তো শেষ হয়ে গেছে। আপনাদের যদি এখনো আশা থাকে তাহলে সেটা আপনাদের ব্যাপার। ঠিকই বলেছেন আপনি। আমারও শ্রীকৃষ্ণের কাছে কোনো আশা নেই। ওনার আশার হলে এতক্ষণে চলে আসতেন। আমার মনে হচ্ছে উনি নিজের কাজে অসফল হয়েছে। ঠিক আছে, তুমি যদি তাই চাও তাহলে আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই। এই দ্বারকায় আসার শাস্তি তো আমরা পেয়েই গেছি। এখন এখান থেকে চলে যাওয়াতেই আমাদের মঙ্গল। চলুন তাহলে যাওয়া যাক। হে দ্বারকাবাসীরা, আপনাদের সবার আমাকে দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কাল রাত্রি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আমি আপনাদের মনের ভ্রম দূর করতে এসেছি। ক্ষমা করবেন দেবীমা, কিন্তু কোন ভ্রমের কথা বলছেন? আপনারা সবাই মনে করেন যে দ্বারকার ভূমি অপবিত্র হয়ে গেছে। আপনাদের সন্তান এখানে সুরক্ষিত নয়, কিন্তু এই সত্য নয়। দেবী, এ যদি সত্য নয় তাহলে ব্রাহ্মণ দেবের সকল পুত্রের মৃত্যু এই ভূমির স্পর্শে কেন হলো? হে ব্রাহ্মণ দেব, আপনার পুত্রদের কিছুই হয়নি। তারা একদম সুরক্ষিত আছে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তাদের কোনো ক্ষতি হয়নি। দেবী, প্রভু শ্রীকৃষ্ণের মতো আপনিও আমাদের সঙ্গে ছলনা করবেন না। আমার পুত্ররা জীবিত থাকলে কোথায় তারা? ওই দেখুন ব্রাহ্মণ দেব, আপনার পুত্ররা এই দিকেই আসছে। মা, বাবা, পুত্র, পুত্র, পুত্র আমার। সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মা। আর জানো, যেখানে আমরা গিয়েছিলাম সেখানে অনেক বড় বাগান ছিল। সেখানে খেলতে কত আনন্দ হচ্ছিল। সোনা, শ্রীকৃষ্ণের কৃপায় তোমরা সুরক্ষিত আছো। হে দ্বারকাবাসীরা, এই গোটা সংসারে দ্বারকার মতো পবিত্র, সুন্দর আর ধর্মের নগর একটাও নেই। না এখানে কোনো অধর্ম প্রবেশ করতে পারে, আর না কারোর সঙ্গে কোনো অনর্থ ঘটতে পারে। তাই এই জায়গা ত্যাগ করে যাওয়ার থেকে বড় ভুল আর কিছুই হবে না। আপনারা সকলে ভাগ্যবান যে আপনারা সবাই স্বয়ং শ্রীকৃষ্ণের সান্নিধ্য পেয়েছেন। তাকে সম্মান করুন। আপনাদের সবার কল্যাণ হোক। দেবী সত্য বলেছেন, আমরা অনেক বড় ভুল করতে চলেছিলাম। এই সব আমার জন্যই হয়েছে। আমার দুঃখের কারণে আপনারা দ্বারকাধীশকে অবিশ্বাস করেছেন। না দেবী, আপনি দোষী নন, দোষী আমরা সবাই। সেই জন্য আমরা দ্বারকাধীশের কাছে যাব, আমাদের কর্মের জন্য ক্ষমা চাইব। পুত্র, এতকাল পরে তোমার সঙ্গে মিলিত হয়ে মন বড় প্রসন্ন হয়েছে, কিন্তু এবার আমাকে যেতে হবে পুত্র। পিতা, আর কিছুক্ষণ থাকা যায় না? পুত্র, আমিও তো তাই চাই, কিন্তু আমি শ্রীরামকে কথা দিয়েছিলাম যে ওনার যাবার পরেও আমি পৃথিবীতে বাস করব, ওনার ভক্তদের কষ্ট নিবারণ করব। পুত্র, এর অর্থ আপনি পাতাল লোকে থাকতে পারবেন না, আর আমি পৃথিবীতে যেতে পারবো না। এটাই সত্যি পুত্র। বিচ্ছেদই আমাদের নিয়তি। আমরা পিতা পুত্র কখনোই একসঙ্গে থাকতে পারবো না। এক পরিবারের মতো কখনোই একসঙ্গে সময় কাটাতে পারবো না। এটাই নিয়তি। কিন্তু পিতা, আপনি আমায় পুত্র বলেছেন, আপনার পুত্র হওয়ার সম্মান দিয়েছেন, তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কখনো কোনো অধর্ম করব না, জীবনে কারোর কোনো ক্ষতি করব না। পুত্র, তোমার উপর আমার বিশ্বাস আছে যে তুমি তোমার পিতার সম্মান কখনো ক্ষুণ্ণ হতে দেবে না। এবার আমায় যেতে হবে পুত্র। প্রভু, আজ পিতা পুত্রের মিলন বিচ্ছেদের জন্য হয়নি। আমি ঠিক বুঝলাম না প্রভু। আপনি পাতাল লোকে থাকতে না পারলেও মকরধ্বজ তো
পৃথিবীতে থাকতেই পারে। কিন্তু প্রভু, পাতাল লোকে যে রাজ্যের আমি রাজা, সেখানকার অধিবাসীদের প্রতি আমার কর্তব্য রয়েছে। আমি আমার রাজ্য ছেড়ে যেতে পারবো না। আমি তোমাকে তোমার রাজ্য ছাড়তে বলছি না। যদি তোমার রাজ্য পৃথিবীতে স্থাপিত হয় তাহলে? তা কি সম্ভব প্রভু? তাই তো আমি এসেছি, যাতে এক পিতা পুত্রর মধ্যে আবার বিচ্ছেদ না ঘটে, তারা যেন ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। তার অর্থ হলো সময় হয়েছে মকরধ্বজের পাতাল ত্যাগ করে পৃথিবীতে বাস করার। কিন্তু প্রভু, তা কি করে সম্ভব? আমায় মকরধ্বজের নগরীকে দ্বারকার পাশেই স্থাপন করতে হবে, আর মকরধ্বজ সেখানেই থাকবে। এই কাজও আপনাকে করতে হবে। আপনি ধন্য প্রভু, আপনি না চাইতেই আপনার ভক্তদের ভক্তির ফল দেন। আপনি এক ভক্ত আর এক পিতা, দুজনের সমস্যাই একসঙ্গে সমাধান করে দিলেন প্রভু। প্রভু, আপনি বললে আমি শুধু এই পাতাল কেন, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে হাতের তালুতে তুলে নিতে পারি। শুভ কাজে দেরি কেন হনুমান? শীঘ্র করুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।